হ্যালো বন্ধুরা, ট্রাভেল বয় অমিতে আপনাকে স্বাগত। আজ আমরা চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন পুরীর সমুদ্র সৈকত এবং জগন্নাথ মন্দির। আজ কিন্তু আমরা ভোর ভোর বেরিয়ে পড়লাম পুরীর সাইট সিন করতে। পুরী এবং ভুবনেশ্বরের কিছু সাইট সিন সব কিছু কিন্তু এই ভিডিওতে আজকে থাকবে, তাই স্কিপ করবেন না, একদম লাস্ট অবধি দেখতে থাকুন। আমরা কিভাবে যাব, কিভাবে ঘুরবো, কত খরচা, সব আমি এই ভিডিওতে আপনাদের বলবো। আমরা কিন্তু ওটিডিসির সাথে যাব আজকে পুরো ভুবনেশ্বর এবং পুরী সাইট সিন করতে। ওটিডিসি হচ্ছে উড়িষ্যার গভর্নমেন্টের, খুব কম খরচে এরা কিন্তু ট্যুর প্রোভাইড করে। আপনারা কিন্তু এদের সাথে অবশ্যই ঘুরতে পারেন। কত খরচা হলো সব কিন্তু আমি ভিডিওতে জানাবো। এখন কিন্তু আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি পান্থনি বাস স্ট্যান্ডে। এখানে কিন্তু ওটিডিসির সব বাস আপনি যেই ট্যুরই বুক করেন না কেন সব কিন্তু এই পান্থনি বাস পুরী থেকেই আপনাদের ছাড়বে ভোরবেলা। কখন ছাড়বে সব টাইমিং আমি বলে দেবো। চলুন তাহলে যাওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। বন্ধুরা, এই হলো ওটিডিসির অফলাইন বুকিং কাউন্টার। আপনারা চাইলে অনলাইনেও বুকিং করতে পারেন, তার জন্য বুক উড়িষ্যা একটা অ্যাপ আছে, এই স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা এখান থেকেও টিকিট কাটতে পারেন। আমরা অনলাইনে টিকিট বুক করেছি। এই কিন্তু আমরা চলে এলাম পান্থনি বাস পুরী বাস স্ট্যান্ডে। এইখানেই কিন্তু আপনারা দাঁড়াবেন, এখানেই সব বাসগুলো আসবে আর আপনাদের নাম ডাকবে, আর আপনাদের সিট নাম্বার অনুযায়ী আপনারা বাসে চলে যাবেন। A few moments later. এই কিন্তু চলে এলো আমাদের বাস। এই বাসে করেই কিন্তু আজ আমরা পুরো ঘুরবো কোনারক টু ধৌলি, পুরো সাইট সিন, পুরো এসি বাস। কিন্তু এখানে অনলাইন অফলাইন দুটো টিকিটই যারা কেটেছেন তারা উঠতে পারবেন। আর ওঠার আগে এখানে গাইড আছে, আপনি গাইডকে দেখাবেন, তিনিই সব বলে দেবে। এই হলো বাসের ভেতরের 2x2 সিটার, খুব সুন্দর সিট, এখানে পুশ ব্যাগ, আর ওপরে কিন্তু ব্যাগ রাখার জায়গাও আপনি পেয়ে যাবেন। में इतने सारे जगह देखेंगे। टोटल सफर आप लोगों का आज का 239 किलोमीटर का सफर है पुरी से पुरी। इसमें आप लोग तीनों डिस्ट्रिक्ट परिभ्रमण करेंगे, पुरी, खोर्धा और कटक। अभी हम लोग भुवनेश्वर जा रहे हैं। अभी हम लोग भुवनेश्वर फर्स्ट जा रहे हैं। भुवनेश्वर खोर्धा डिस्ट्रिक्ट के अंदर ही आता है। आप लोग का जो पैराडाइज स्टेशन अभी है, तो धौली देखने के बाद वहां से 10 मिनट का सफर होगा लिंगराज टेम्पल। लिंगराज टेम्पल जो हमारा उड़ीसा का एक प्राचीन मंदिर है, लगभग 1200 साल पुराना मंदिर है लिंगराज। বন্ধুরা, আমাদের সফর কিন্তু শুরু হয়ে গেল, আর গাইড স্যার আমাদের সব বুঝিয়ে দিচ্ছে। তিনি কিন্তু পুরো আপনাদের বুঝিয়ে সব বলে দেবে, কোথায় যাব, কতক্ষণ কি টাইম থাকবে, সব স্পটে কিন্তু টাইম ধরে দেওয়া থাকবে। সব কিছু কিন্তু আপনাদের খুব ভালোভাবে বলে দেবে। আর এই ট্যুর করতে আমাদের পড়েছে পার হেড 595 টাকা করে, অনলাইন অফলাইন একই টিকিট ভাড়া। আর আপনার প্রতিটি জায়গা স্পটের এন্ট্রি টিকিট সেটি আপনার 340 টাকা পড়বে। সেটা কিন্তু টিকিট কাটার সময় আপনাকে দিতে হবে না। আপনি যখন বাসে উঠবেন গাইড এসে আপনার থেকে টাকা নেবেন, আপনি পেমেন্ট করে দিলে আপনার কোনো জায়গায় লাইন দিতে হবে না। সব স্পটে আপনি কিন্তু ডাইরেক্ট এন্ট্রি পেয়ে যাবেন, নাহলে কিন্তু আপনাকে সব জায়গায় লাইন দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। আর হ্যাঁ, যেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, আপনার কিন্তু বাস কিন্তু 6:30 ছাড়বে। আপনার টিকিটে সব কিছু দেওয়া থাকবে, কিন্তু আপনার রিপোর্টিং টাইম কিন্তু 6:15 ভোরবেলা। আপনি কিন্তু আধা ঘন্টা আগেই চলে আসবেন, কারণ আপনার জন্য কিন্তু বাস দাঁড়াবে না, বাস কিন্তু টাইমেই ছেড়ে দেবে। একদম 6:30 কিন্তু বাস ছেড়েছে। আর প্রথমে আপনাকে আধা ঘন্টা 45 মিনিট পরে আপনাকে টিফিন করানোর জন্য দাঁড় করাবে। এখন কিন্তু আমরা টিফিন করতেই যাচ্ছি, করে তারপরে আমরা সোজা চলে যাব ধৌলি স্তূপে। চলুন তাহলে যাওয়া যাক। বন্ধুরা, আমরা কিন্তু ধৌলি স্তূপে চলে এসেছি। আর ধৌলি স্তূপে কিন্তু ডাইরেক্ট আপনি যেতে পারবেন না, আপনাকে এখানে নিয়ে আসবে। আর এখান থেকে ওদেরই ছোট বাস আছে, এরকম মিনি,
ট্রাভেলার, এই ট্রাভেলার করে কিন্তু আপনাকে ওপরে উঠতে হবে, কারণ বাস ওপরে উঠবে না, একটু খাড়াই রাস্তা আছে। এতে আপনার কোনো টিকিট দিতে হবে না, টিকিট কাটতে হবে না, এর টাকা ইনক্লুডই করা আছে আপনার টিকিটের সাথে। এটা করেই আপনি যাবেন, আবার এইটা করেই আপনি ফিরবেন। এই কিন্তু চলে এলাম আমরা ধৌলি স্তূপে। এখন আমরা উঠছি সিঁড়ি দিয়ে, এই সামনেই উঠেই কিন্তু আপনার ধৌলি স্তূপ। ধৌলি স্তূপ বা ধবলগিরি ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর শহরে অবস্থিত এই ধৌলি স্তূপ খুব সুন্দর একটি জায়গা। 1972 সালে জাপান বুদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘ দ্বারা এটি নির্মিত হয়েছিল। বন্ধুরা, এই সেই জায়গা যেখানে ঐতিহাসিক সেই মর্মান্তিক ঘটনা কলিঙ্গ যুদ্ধ সেই দয়া নদীর কাছেই কিন্তু ঘটেছিল। যখন সেই যুদ্ধ হয়েছিল তখন কিন্তু এই নদীর জল পুরো লাল রক্ত দিয়ে ভরে গেছিল। সেইটা দেখেই মহারাজা অশোক কিন্তু নিজের হাত থেকে অস্ত্র ফেলে দেয় এবং শান্তির জন্য এগিয়ে চলেন। তাই জন্যই কিন্তু এই ধৌলি শান্তি স্তূপ। বন্ধুরা, এরপর আমরা এগিয়ে চললাম আজকের আমাদের দ্বিতীয় স্পট লিঙ্গরাজ টেম্পল। চলুন তাহলে আমরা মন্দিরে গিয়ে কথা হচ্ছে। शहर के अंदर अभी भी 500 मंदिर है। शिव पुराण के हिसाब में शहर को गुप्त काशी कहा जाता है। काशी में एक समय 1 लाख शिवा टेम्पल था, मगर यहाँ पे एक समय 1 लाख से कम मंदिर था। আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম আজকের আমাদের দ্বিতীয় স্পট লিঙ্গরাজ টেম্পল। খুব সুন্দর মন্দিরটা, ভুবনেশ্বর সিটিতে এটা অবস্থিত। লিঙ্গরাজ মন্দির, যেটা শিবকে উৎসর্গ করে একটি হিন্দু মন্দির এবং ভারতের উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরের অন্যতম একটি প্রাচীন মন্দির। এই মন্দিরটি সোমাবামসী রাজবংশের রাজারা তৈরি করেছিলেন। মূল মন্দিরের প্রধান গেটের সামনেই পাশেই রয়েছে এই পুরো বাঁধানো পুকুরটা, আপনারা দেখতে পারবেন ঢোকার সময়। আর লিঙ্গরাজ মন্দিরের টাইমিং কিন্তু সকাল 6:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত, আর এটা সপ্তাহের 7 দিনই খোলা থাকে। আর মন্দিরের ভেতরে কিন্তু কোনো ক্যামেরা মোবাইল ফোন অ্যালাউ নেই, কিন্তু আপনি মন্দিরের বাইরের দিক থেকে পাশ দিয়ে রাস্তা আছে, এখান থেকে কিন্তু আপনি পুরো বাইরে থেকে মন্দিরের ভিউটা পুরো দেখতে পারবেন। আমরা সেখানেই এসছি, এখন আপনাদের পুরো দেখাবো, দেখুন। অসাধারণ মন্দির যাকে বলে, আপনি কিন্তু এই জায়গাটা থেকে ভিউটা অসাধারণ পাবেন। অবশ্যই এখানে কিন্তু আসবেন হাতে সময় থাকলে, দারুণ লাগছে মন্দিরটা। এই মন্দির কমপ্লেক্সে 108টি অন্যান্য মন্দির রয়েছে। ভেতরের নাট মন্দিরটি 1099 সাল থেকে 1104 খ্রিস্টাব্দের মধ্যে স্যালিনির স্ত্রী দ্বারা নির্মিত করা হয়েছিল। বন্ধুরা, লিঙ্গরাজ মন্দির দেখে আমরা কিন্তু এগিয়ে চললাম আজকের আমাদের তৃতীয় স্পট উদয়গিরি খণ্ডগিরি কেভস। চলুন তাহলে যাওয়া যাক।
বন্ধুরা আমরা কিন্তু চলে এলাম উদয়গিরি খণ্ডগিরি কেভস। আমরা কিন্তু প্রথমে এখন উদয়গিরিতে ঢুকেছি। খুব সুন্দর এখানে গুহাগুলো। উদয়গিরি ও খণ্ডগিরি দুটি গুহা দুটি পাহাড়ে অবস্থিত। রাস্তার এপাশে উদয়গিরি আর ওপাশে হচ্ছে খণ্ডগিরি। এই উদয়গিরিতে রয়েছে টোটাল 18টি গুহা আর খণ্ডগিরিতে রয়েছে 15টি গুহা। আর উদয়গিরি কেভসে ঢুকলে কিন্তু পাশেই রয়েছে দেখুন এই মন্দিরটা। বন্ধুরা আমরা কিন্তু উদয়গিরিতে উঠছি। দেখুন সাইড দিয়ে আপনি যেতে পারবেন, আর এখান থেকে গেলে আপনার ধরে ধরে বয়স্ক মানুষদের সুবিধা, ওই জন্যই এটা করে দিয়েছে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই উদয়গিরি কেভস, অসাধারণ লাগছে। আপনারা কিন্তু অবশ্যই এখানে আসলে এই উদয়গিরিতে একটু হলেও কষ্ট করে উঠবেন। আর এই কিন্তু উদয়গিরি থেকে এই খণ্ডগিরি পাহাড়টা দেখা যাচ্ছে। আর দেখুন একদম খণ্ডগিরি পাহাড়ের ওপরে জৈন মন্দির। আমরা কিন্তু এখানেও যাব। বন্ধুরা উদয়গিরিতে কিন্তু খুব ধীরে ধীরে আপনারা উঠবেন, আর বয়স্ক মানুষদের কিন্তু আপনারা না ওঠাই ভালো, কারণ অনেক খাড়াই এরকম সিঁড়ি আছে, এরকম পাথর ফেলা আছে, এই পাথর দিয়ে দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। বন্ধুরা আমরা কিন্তু একদম উদয়গিরি পাহাড়ের ওপরে চলে এসেছি। এখান দিয়ে কিন্তু পুরো শহরটা দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে, খুব সুন্দর। এই গুহার মধ্যেই নাকি জৈন ধর্মের মানুষরা আগে বসে ধ্যান করত। বন্ধুরা উদয়গিরি দেখে আমরা কিন্তু এখন খণ্ডগিরির উদ্দেশ্যে উঠছি। ওটিডিসির সাথে আসলে কিন্তু ওরা যে টাইম ধরে দেয় সেই টাইমের মধ্যে দেখা বয়স্ক মানুষদের নিয়ে খুবই মুশকিল, কারণ সারাদিনের এত বড় ট্যুর করা খুবই একটা চাপের ব্যাপার। কিন্তু আমরা তাও চেষ্টা করেছি একটু তাড়াতাড়ি করে আপনি যদি আসতে পারেন খণ্ডগিরিতে উঠে জৈন মন্দিরটা দেখতে পারেন তাহলে খুব ভালো। এই হলো খণ্ডগিরি পাহাড় থেকে পুরো ভিউটা। দেখুন এই উদয়গিরি এই পুরো কেভসটা দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখানেই ছিলাম এতক্ষণ, তারপরে আমরা ওখান থেকে এখানে চলে এলাম। খুব সুন্দর। দাঁড়িয়ে আছি এখন খণ্ডগিরি পাহাড়ের উপরে অবস্থিত জৈন মন্দিরের সামনে। খুব সুন্দর লাগছে এখানে, নিরিবিলি পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে কিন্তু পুরো দেখা যাচ্ছে পুরো শহরের ভিউটা, আর উদয়গিরি কেভসটাও অসাধারণ লাগছে। আপনারা কিন্তু চেষ্টা করবেন এই খণ্ডগিরিতেও আসার, এখান থেকেও কিন্তু পুরো ভিউটা খুব সুন্দর। বন্ধুরা আমরা কিন্তু উদয়গিরি খণ্ডগিরি দেখে এরপর এগিয়ে চললাম আজকের আমাদের ৪র্থতম স্পট নন্দনকাননের উদ্দেশ্যে। নন্দনকানন জুওলজিক্যাল পার্ক। চলুন তাহলে আমরা সেখানে গিয়ে কথা হচ্ছে। এসে পৌঁছে গেলাম আমরা নন্দনকানন জুওলজিক্যাল পার্ক। আপনি বাসে ওঠার পরে গাইড বাবু আপনার থেকে যে 340 টাকার টিকিট, এন্ট্রি টিকিট নিয়েছিল, তার মধ্যে কিন্তু এই নন্দনকাননের ভেতরে বাস সাফারি, এখানের এন্ট্রি, আর ভেতরে ঢুকে আপনার ছোট গাড়ি করে যে নিয়ে যাবে, এই ছোট গাড়ি দেখুন এই চলে এলো, এই সব কিছু কিন্তু আপনার ওর মধ্যে ইনক্লুড আছে, ওই টাকার মধ্যেই। আপনাকে কিচ্ছু পে এক্সট্রা করতে হবে না। আর আপনি যদি ওইগুলো কিছু না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে এসে এই সব কিছু আপনাকে কাটতে হবে। বন্ধুরা ভেতরে কিন্তু প্লাস্টিক বোতল আপনি নিয়ে ঢুকতে গেলে ওখানে 50 টাকা পে করে আপনাকে ট্যাগ লাগাতে হবে।
আবার আপনি যখন ঘুরে চলে আসবেন এখানে এসে ওই ট্যাগটা দেখাবেন, আবার আপনাকে 50 টাকা ফেরত দিয়ে দেবে। यहाँ पे देखिए क्रोकोडाइल, ये 2 टाइप का है, एक है स्पेक्टाकल काइमन, दूसरा मोरिलेट क्रोकोडाइल, और एक तो कोने में देखो सियामीज क्रोकोडाइल कोने में, এটা হলো স্পেকটাকল কাইমন আর মোরিলেট ক্রোকোডাইল। স্পেকটাকল কাইমন উপরে আছে, উপরে আসো এই কোনায় দেখো বৃষ্টি আসে মানে সবাই ভিজবে। দেখো এখানে এই যে জলটার ভিতরে কোনায় इधर आइए। 10টা কুমির আছে দেখুন, এগুলো 9 ফুট পর্যন্ত বাড়ে। এটা এশিয়ান ব্রাউন টর্টোরাইজ, 20 বছর বাঁচতে পারে, 35 কিলো ওজন, বাটটা পুরো ভেজিটেরিয়ান। और एक गोल्डन कछुआ, गोल्डन कछुआ जो है वो अल्बिनो है, देख लीजिए। ये फ्लैप सेल टर्टल, ये ओमिनिवर्स, वेज नॉन वेज सब कुछ खाता है। और एक गोल्डन कछुआ है वो अल्बिनो है, इसको बोलते हैं पत्थर कछुआ, स्टार टर्टल बोलते हैं इसको। आगे आइए, आगे आइए, इधर आइए, इधर आइए। यहाँ पे देखिए, यहाँ पे देखिए इग्वाना का बड़ा वाला, ये इग्वाना का बच्चा है, इग्वाना बड़ा, ये उसी का ही बच्चा है। बड़ा इग्वाना बड़ा वाला गिरगिट देख लो। বন্ধুরা এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এই গাড়ি করে কিন্তু ঘুরতে হবে, কারণ ভেতরে অনেক বড় জায়গা। এই আমাদের নিয়ে যাচ্ছে এখন বাস সাফারি করানোর জন্য। বাস সাফারি স্পটে গিয়ে কিন্তু আমরা নামবো, বা সেখান থেকে আবার বাস ধরবো, সব আপনাদের দেখাচ্ছি। এই আমরা চলে এলাম ওয়েলকাম টু নন্দনকানন সাফারি। এখান থেকে কিন্তু আমাদের বাস সাফারি শুরু হবে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে মুষলধারে। বন্ধুরা এই হলো আজকের আমাদের সাফারির বাস। দেখুন পুরো ঘেরা আছে, যাতে কোনো পশু পাখি অ্যাটাক না করে, কোনো ক্ষতি না হয় এই জন্য। এই আমাদের শুরু হয়ে গেল বাস সাফারি, পুরো এসি বাস কিন্তু। এবার এই সামনে দেখুন দেখা যাচ্ছে, এই গেট খুলবে এক্ষুনি, গেট খুললেই তারপরে আমরা ঢুকবো জঙ্গল সাফারি করতে। এই দেখুন গেট ওপেন হয়ে গেল, এরপর কিন্তু আমরা ঢুকে গেলাম জঙ্গল সাফারি করতে। দেখুন এই বাস এগিয়ে চললো। বন্ধুরা জঙ্গল সাফারি কিন্তু অসাধারণ লাগছে, দেখুন জঙ্গলের মধ্যে দিয়ে, আর বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, অসাধারণ লাগছে। মানে আপনারা কিন্তু অবশ্যই এই নন্দনকাননে আসলে কিন্তু জঙ্গল সাফারি করতে বলবেন না। এই দেখুন হরিণ দেখা যাচ্ছে, ওহ খুব সুন্দর লাগছে। दूसरा पार्ट এই দেখুন বন্ধুরা জঙ্গল সাফারিতে সিংহ দেখতে চলে এসেছি। ওহ অসাধারণ, ওহ দারুণ লাগছে, দারুণ দারুণ। किसी को सिर का आवाज निकालने आता है क्या? এই দেখুন বন্ধুরা আরো একটা সিংহ চলে এলো, দারুণ লাগছে। ये शीशा खोलो ना, इधर इधर बोलो, शीशा खोलो हो जाएगा। এই বন্ধুরা আরেকটা বাস আসছে, এখানে কিন্তু এই বাসটা চলে গেলে তারপরে আমাদের বাসটা যাবে, এখানে একটা বাসই পাস করতে পারবে। রাস্তার দুপাশে কিন্তু হরিণে হরিণ, ওহ অনেক হরিণ এখানে। বন্ধুরা আপনারা কিন্তু আসলে এগুলো দেখতে পারবেন সব, খুব সুন্দর লাগছে এই জঙ্গল সাফারি আমাদের।
বন্ধুরা জঙ্গল সাফারি শেষ করে আমরা কিন্তু আবার চলে এলাম ওই ছোট গাড়িতে, এরপরে জিরাফ দেখাতে নিয়ে চলে এলো আমাদের। এরপরে আমরা এখানে একটা বাঘও দেখবো আবার। এই কিন্তু বন্ধুরা আমরা চলে এলাম বাঘ দেখতে, যে বাঘ শুয়ে আছে ভেতরে দেখুন, এই গাছের ওপরে দেখুন আরেকটা বাঘ। বন্ধুরা নন্দনকানন ঘুরে আমরা কিন্তু চলে এলাম লাঞ্চ করতে। এখানে কিন্তু প্রাইভেট সরকারি দুটোই খাওয়ার জায়গা আছে, আমরা কিন্তু ওটিডিসি সরকারি জায়গাতেই খাবো। লাঞ্চ করে আমরা কিন্তু সোজা বেরিয়ে যাব কোনারক সান টেম্পলের উদ্দেশ্যে। চলুন তাহলে। নন্দনকানন ঘুরে আমরা কিন্তু বেরিয়ে গেলাম কোনারকের উদ্দেশ্যে। নন্দনকানন ঘুরতে আপনাদের কিন্তু বন্ধুরা 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগবে। এই নন্দনকানন থেকে কোনারকের কিন্তু দূরত্ব অনেকটাই, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো লাগবে। বন্ধুরা আমরা কিন্তু কোনারক সান টেম্পলে চলে এলাম। এর এন্ট্রি ফিস কিন্তু 40 টাকা করে মাথা পিছু। আর এই কোনারক মন্দিরের টাইমিং হলো সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। কোনারক সান টেম্পল, যেটা 13তম শতাব্দীতে গঙ্গা রাজবংশের রাজা নরসিংহ দেবা প্রথম দ্বারা এটা নির্মিত করা হয়েছিল। এটি ভারতের সূর্য উপাসনার মধ্যে একটি বিশিষ্ট কেন্দ্র ছিল। মন্দিরের নকশাটি সূর্য দেবতার জন্য একটি বিশাল রথের প্রতীক। 24টি চাকা দিয়ে এটি সম্পূর্ণ করা হয়েছে। বন্ধুরা দেখুন দেওয়ালের মধ্যে কত খোদাই করে সব করা রয়েছে। অনেক আগে পুজো হতো। ইংরেজরা এসে কিন্তু সব পাথর ফেলে দেয় এবং মন্দিরের চারদিকে 4টে দরজাতে পুরো পাথর দিয়ে এখন বন্ধ, তাই আপনারা পুরো ভেতরে ঢুকতে কিন্তু পারবেন না। বন্ধুরা দেখুন এই হলো সামনে চন্দ্রভাগা বিচ, খুব সুন্দর। পুরীতে এই বিচটা কিন্তু খুব ফেমাস একটা বিচ। আমরা কিন্তু নামবো, সামনেই যাব। চন্দ্রভাগা নদীও আছে।
বন্ধুরা চলে এলাম আজকের আমাদের পরবর্তী স্পট চন্দ্রভাগা বিচ এবং রামচণ্ডী টেম্পল। এই সামনে যে দেখতে পাচ্ছেন এটা রামচণ্ডী টেম্পল, ভেতরে যাব আমরা। আর পাশেই রয়েছে চন্দ্রভাগা নদী। এইদিকে আয় না আগে। চন্দ্রভাগা নদীর ঠিক পাশেই এই আমরা চলে এলাম রামচণ্ডী টেম্পল। ভেতরে কিন্তু ক্যামেরা মোবাইল ফোন অ্যালাউ নেই, আপনি ছবি ভিডিও তুলতে পারবেন না, তাই বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি মন্দিরটা। বন্ধুরা চলে এলাম আজকের আমাদের ট্যুরের লাস্ট পয়েন্ট স্যান্ড আর্ট মিউজিয়াম। চলুন দেখাচ্ছি ভেতরে। এই স্যান্ড আর্ট মিউজিয়ামের মধ্যে ভেতরে রয়েছে সব বালি দিয়ে স্ট্যাচু করেছে, এরকম খুব সুন্দর হাতের কাজ, অসাধারণ। বন্ধুরা আজকের কিন্তু আমাদের পুরো 12 ঘন্টার ট্যুর, আপনার পুরো সাইট সিন কমপ্লিট হয়ে গেল। আমরা সকাল 6:30টায় বেরিয়েছিলাম আর সন্ধ্যে 7টার মধ্যে কিন্তু আমরা পুরীতে ঢুকে গেছি। কাল কিন্তু যাব আমরা আরেকটা নতুন সাইট সিনে। সব কিছু দেখতে হলে অবশ্যই আমার সাথে আমার চ্যানেলে থাকতে হবে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের কিন্তু খুবই সুন্দর লাগলো, সারা দিন আমরা খুব সুন্দর ঘুরলাম। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।